সন্ত্রাসীদের ঠাঁই নাই। যে দলিত রাজাকার এর মধ্যে পৌঁছতে আমার, যে দলিত রাজাকার এর মধ্যে পৌঁছতে আমার সোনার বাংলায় দাদা তাদের ঠাঁই নাই। নারে তাকবীর, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির। বাংলাদেশে কোনো বীর আছে? তাজা 6 জন ব্যক্তিকে লগি বৈঠা দিয়ে রাজপথে পিটিয়ে তাদের লাশের উপর নৃত্য করেছিল আওয়ামী লীগ সন্ত্রাসীরা। 28, 29, 30 এই 3 দিনে বাংলাদেশে জামাত ইসলামী 29 জন নেতা কর্মীকে তারা শাহাদাত করেছিল। এর অপরাধ ছিল 4 দলীয় জোট সরকারের আমলে 5 বছর পূর্তি উপলক্ষে একটি সমাবেশ ছিল বাংলাদেশ জামাত ইসলামী। এই সমাবেশের পরেই সন্ত্রাসীরা বাংলাদেশ থেকে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে মুছে ফেলার জন্য তারা লগি বৈঠা নিয়ে যেখানে জামাত শিবির পেয়েছিল সেখানেই তারা পিটিয়ে মানুষকে হত্যা করেছিল। প্রিয় ভাইরা আমার, যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল তারা আজকে বাংলাদেশে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আমারও যদি বাংলাদেশে কেউ এই ধরনের নির্যাতন কারো উপর করে এদেশের মানুষ তাদেরকে এই দেশ থেকে মিশিয়ে দিবে। সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকা যায় না। ক্ষমতার জন্য মানুষের জন্য কাজ করতে হয়, মানুষের অধিকারের জন্য কাজ করতে হয়। বাংলাদেশ জামাত ইসলামী এই ধরনের অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা মার্কা প্রতীকে আমরা ভোট দিয়ে এদেশে একটি মানবিক সরকার গঠন করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী ধনবাড়ি মধুপুর 1 আসনে আমাদের প্রিয় মানুষ প্রিন্সিপাল মুমতাজ আলী স্যারকে আমরা দাঁড়িপাল্লা মার্কা প্রতীকে ভোট দিয়ে টাঙ্গাইল 1 আসনে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। সবাইকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে এদেশের মানুষদেরকে বুঝিয়ে আমরা এদেশে একটি ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চাই।